সো আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছ এই যে এটা কিন্তু আমার দানায় বোনা মরিচ গাছ। মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে একটা মরিচ হয়েছে। এই যে একটা মরিচ। তো গাইস এই যে বড় বড় একটা মরিচ ছিল, এখন পাইতেছি না। ওই যে আমার ছোট শয়তান বইন্দাতে হেন থেকে সিরাল লাগছে, মাথাটা পুরো গরম হয়ে গেছে গা। এখন যাই একটু বইকা টিকাইলাম। এই যে একটা মরিচ দেখছেন গাছ, দেখেন গাছের একটা ফুলও রাখতে দেয় না। এই যে সব এই যে ওই সিরাল আইছে, মাথাটা কান্না গরম হবে, একটা ফুলও রাখতে দেয় না। এই ফুলটা কালকে না পরশু, এই যে কালকেই ফুটছে, আজকে সিরাল আইছে। এটা আজকে সিরাল আইছে। তো গাইস, এবার তোমাদের বোন যদি এরকম করতো তাহলে তোমাদের মাথাটা কীরকম হইতো একটু অবশ্যই কমেন্টে জানাইবেন। দেখছেন এই যে এই কলিটা ফুটার আগে ওই সিরালাইতে লইছিল, আমি অনেক কষ্ট মষ্ট করে বাঁচাই মুচাই রাখছি। দেখেন এই যে যেই কটা ফুল এখানে মরা মরা দেখতেছেন, সব কটা রই যে করছে। আচ্ছা গাইস, গোলাপ ফুলের দানা কইতে হয় আপনারা কি জানেন? জান আমার একটু কমেন্টে জানাইয়েন। আরে বাবা রে। তো গাইস দেখতে পাচ্ছ এই জারটা কিন্তু খুবই ভালো। দেখতে পাচ্ছ এই যে কতগুলা ফুল হয়েছে। এই যে ফুল মানে রোদের জন্য দেখাইতে পারতেছি না, মোবাইলের স্ক্রিন দেখা যায় না। তা আপনারা যদি ফুলগুলো দেখতে পান অবশ্যই কমেন্টে জানাইবেন। আর একটু দেখেন ভালো মতো কুইরে ভাই, মোবাইল তো ভালোই মতো দেখাই তো যায় না। তো গাইস, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো গাইস, তোমাদের জন্য আমি একটা আদা গাছের ভিডিও বানাইছিলাম, কিন্তু সেই ভিডিওটা এই যে মোবাইলটা এখানে অনেক কষ্ট মষ্ট করে দাঁড়া করে রাখছিলাম, কিন্তু মোবাইলটা পড়ে গেছিলো, তার জন্য ভিডিওটা মানে নষ্ট হয়ে গেছিলো। ওয়াও গাইস, কত সুন্দর একটা ফড়িং! ওয়াও গাইস, কত সুন্দর ফড়িং! মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই ফড়িংটারে যেমনি হোক না কেন আমার ধরতেই হইব। তো গাইস ধরে লাইছি, গাইস আমি ফাইনালি ধরে লাইছি। তো গাইস এই যে ফড়িংটাকে ধরেই ফেলাম। দেখুন গাইস, ফড়িংটা কিন্তু মাশাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর। এরকম ফড়িং আমাদের বাসায় নাই, মানে ছোট ছোট ফড়িংগুলো আছে, কিন্তু আমি এখন তো মানে বিশ্বাস করেন গাইস, আমি একটা নীল ফড়িংও দেখি নাই। এই ফড়িংটা আমি প্রথম দেখলাম, প্রথম ধরলাম। আমাদের বাসায় অনেক ফড়িংই থাকে, ওকে আর আমি ছাড়বো না, ওকে আমার পছন্দ হয়েছে। এই ফড়িংটার আমি রেখা দিব সারা জীবনের জন্য, ওকে আমি টাইম টাইম খাবার খাওয়াই দিব। তো গাইস কিছু একটা খোঁজা যাক, দেখি কার মধ্যে রাখা যায়। কতগুলো আঙ্গ বাসাই তো কিছুই নাই, আমরা তো গরিব। এক কাম করে এটার ভিতরে আটকাই থিয়ে দিই, দম কিন্তু বন্ধ হইব না, আমি এমনি থুমো যাতে দম না বন্ধ হয়। গাইস তো গাইস ফাইনালি এই যে ফুরিং, ওই ওই কই রে, এই যে ফুরিংটা খালি নিচ দিকে বইয়া থাকে, দেখা যায় না কে কই গেল। ওই যে বুঝি বুঝি যাবি গা তো মনে হয়, যা ভিতরে যা, ভিতরে যা ভিতরে যা। এই যে ফড়িং গাইস, ওই যে ফড়িং লাঞ্চ যেটা দেখা যায় ওই এখানেই থাক। তো গাইস একটা ভিডিও বানামনি, ওই ভিডিওটাতে ফড়িংটাতে ছাইড়া দিব। গাইস দেখতে পাচ্ছি যে এখানে কত ফুল। তো গাইস এরকম জাতের মরিচ গাছ কারা কারা চাইতেছো আমার কমেন্টে তারা তারা হাত তুলো, আমি তাদের সবাইকে দানা নাইলে ছোট ছোট গাছ দিয়ে দিব। এই যে এখানে কিছু গাছই আছে, তোমাদের আমি দিয়ে দেব যদি তোমরা কমেন্টে হাত তুলতে পারো। গাইস মই আরেকটা ফড়িং পেয়ে গেছি, মই আরেকটা ফড়িং পাইছি গাইস, মই আরেকটা ফড়িং পাইছি। ওই ধরতে পারি নাকি? দূর পাত ধরতেই পারি না। ওই এই তো ধরে লাগছে গাইস। এই কালারটা কীরকম গাইস, একটু ছাওয়ার ভিতরে যাই। এগুলো তো ছোটো বাচ্চা ফড়িং। এই গাইস এই ফড়িং আমাদের বাসায় অনেক কাছে, চলে যাও তোমাকে আমি ছেড়ে দিলাম। তো গাইস যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা, আর এবং একটা কমেন্ট। ও ভাই ওই দেন গাইস বিলাই ভাই, সিরিয়াসলি আমি ভয় পাই গেছি ভূতের মতো। এই কলা গাছটার উপরে এমন এমন করে খাই যাইতেছে ভাই, আমি সত্যি অনেক ভয় পাইছি। তো গাইস আমরা একটু চুপি চুপি যাই, একটু বিড়ালটাকে ধরার চেষ্টা করি, দেখি পারি কি না। তো গাইস ওই যে বিড়ালটা বসে আছে, হ্যাঁ ওই যে গাইস বিড়ালটা বসে আছে। ওটা দিয়ে ভালো মতো দেখা যায় না। চলে গেছে নাকি? হ্যাঁ চলেই তো গেল, থাকগা যাগা। গাইস এই যে আমাদের বেগুন গাছ দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাজশাহীর বেগুন গাছ।
না গাইস, এখনই যারা আমাকে সাবস্ক্রাইব করুন, ততটাই সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, অনেকেই বলেন রসুনের কোয়া কীভাবে বুনতে হয়। তো গাইস, এই যে আমি আরও কত আগে বুনছিলাম তোমাদের জন্য, মানে কত আগে না, আগের শুক্রবার মনে হয় বুনছিলাম। এইটার আবার হেনেকে ধুইছে, যাই হোক আগের শুক্রবারে যে এখানে রসুনের কোয়াগুলো বুনছিলাম, এই যে গাছ হচ্ছে, এই যে কতগুলো গাছ বেরিয়েছে, আবার কতগুলো বের হয় নাই, জানি না কোনটাতে বের হয় নাই। হ্যাঁ হ্যাঁ গাইজ, এই যে এইটাতে বের হয় নাই, ইনশাল্লাহ বের হয়ে যাব। গাইজ, আমার কণ্ঠটা মনে হয় ভেঙে গেছে, এমনি ঠান্ডা লাগছে। এই যে আমি পিস গাছ বুনছি, এই যে গাইজ অনেকেই বলেন পিস গাছ। তো গাইজ, আজকের মতন এই পর্যন্ত। বাই, যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। বাই।